রাতের নিস্তব্ধতায় কেউ একজন যেন ফিসফিস করে বলল, খাবারটা এখানে রেখে দে। তুমি চমকে উঠলে, কারণ আশেপাশে কেউ নেই। কিন্তু জানো কি, এই পৃথিবীর অদেখা জীবরা মানে জিনরা, তারাও ক্ষুধার্ত হয়, আর তাদের খাবারের ধরন তোমার আমার মতো নয়। মূল অংশ: জিনরা আগুন থেকে সৃষ্টি, তাই তারা আগুনে পোড়া খাবার ভালোবাসে না, বরং তারা খায় সুগন্ধ বা দুর্গন্ধ। হ্যাঁ, খাবারের গন্ধ আর ধোঁয়াই তাদের কাছে খাবার। বিশেষ করে হাড় পোড়ানোর গন্ধ, কাঁচা মাংসের গন্ধ বা রক্ত মিশ্রিত ধোঁয়া, এসব গন্ধ জিনদের জন্য ভোজের মতো। অনেক সময় মানুষের ফেলে দেওয়া খাবারের উচ্ছিষ্ট বা পুরনো হাড়ে তাদের দেখা পাওয়া যায়, কারণ তারা সেই গন্ধে আকৃষ্ট হয়। বিভিন্ন প্রজাতির জিনেরা বিভিন্ন উপায়ে খাবার সংগ্রহ করে এবং খেয়ে থাকে। মারিদদের বলা হয় সমুদ্রের জিন। তারা আগুন আর নোনা জলের মিশ্র শক্তি ধারণ করে। বিশ্বাস করা হয় তারা নোনা মাছ, শামুক, কাঁচা সামুদ্রিক খাবার পছন্দ করে। তাদের বাস সাধারণত সাগরের তলদেশে বা নির্জন দ্বীপে। তাদের গন্ধলব্ধি খুব প্রখর, তাই কেউ যদি সমুদ্রের ধারে রক্ত বা কাঁচা মাছ ফেলে, তারা কাছে আসে বলে লোকজন বলে। ইফরিতরা আগুন থেকে জন্ম নেয়া শক্তিশালী জিন। তারা রক্ত, পুড়ে যাওয়া মাংস আর কালো ধোঁয়ায় ভাজা খাবার পছন্দ করে বলে প্রচলিত। কিছু লোক বিশ্বাসে বলা হয় যে স্থানে মানুষ মাংস পোড়ায় বা বলি দেয়, সেসব জায়গায় ইফরিতরা ভিড় জমায়। শয়তান জিন। শয়তান জাতের জিনরা মানুষের প্ররোচনায় আনন্দ পায়। তাদের খাবার হলো মানুষের হিংসা, ভয় ও পাপমূলক কাজ। তারা মানুষের খাবার থেকে হাড় ও গোবর খায় বলে হাদিসে উল্লেখ আছে। তবে ধর্মীয়ভাবে মুসলমানদের শয়তানদের জন্য ওই জিনিস নিষিদ্ধ করা হয়েছে। ঘুল। ঘুলরা মরুভূমি ও কবরস্থানের জিন। তারা মৃতদেহ, পশুর হাড় ও দুর্গন্ধযুক্ত মাংস খায়। এই কারণে তাদের অনেক সময় মানুষ খেকো জিন বলা হয়। বাংলার বিশ্বাসে রাতে যদি কেউ কবরস্থানে খাবারের গন্ধ পায়, সেটি ঘুলদের উপস্থিতি বোঝায়। শিলা। শিলারা নারী জিন, অত্যন্ত সুন্দর ও ধূর্ত। তারা মানুষের খাবারের গন্ধ ভালোবাসে, বিশেষ করে মিষ্টি ও সুগন্ধি পদ। লোককথায় আছে, বিয়ের বাড়ি বা উৎসবের সময় যদি কেউ হঠাৎ গন্ধে বমি বমি লাগে বা ঘুম পায়, তবে শিলা জিন সেখানে খাবারের গন্ধ নিতে আসে। হিন। হিন জিনরা প্রকৃতি ও বাতাসের শক্তির সঙ্গে যুক্ত। তাদের খাবার হলো তাজা ফল, ফুলের ঘ্রাণ ও শিশির। বাংলার কিছু গ্রামে বিশ্বাস করা হয়, রাতের শিশিরে যদি কেউ হঠাৎ অজানা ঘ্রাণ পায়, তবে হিন জিন পাশ দিয়ে গেছে। জান। জান্নান মরুভূমির প্রাচীন জিন জাতি। তারা আগুন ও বালুর সন্তান। বিশ্বাস করা হয় তারা ছাগলের দুধ, শুকনো খেজুর ও বাতাসে শুকানো রুটি খায়। আরবের বেদুইনরা কখনো কখনো মরুভূমির মধ্যে দুধ ছিটিয়ে দেয়, ধারণা জান্নান শান্ত রাখতে। শিকিন। শিকিন হল অসম্পূর্ণ জিন, যারা একচোখা ও বিকৃত আকৃতির। তাদের খাবার নাকি পশুর ছায়া ও মানুষের নিঃশ্বাস। রাতের গভীরে কেউ হাঁপিয়ে গেলে লোককথা বলে শিকিন তার নিঃশ্বাস খাচ্ছে। কারিন। কারিন প্রতিটি মানুষের সঙ্গে জন্ম নেয়া জিন। তাদের খাবার আসে মানুষের আবেগ, রাগ, ভয়, হতাশা বা লালসা যত বাড়ে, কারিন তত শক্তিশালী হয়।
যে নিজেকে সংযত রাখে তার কারিন দুর্বল হয়ে যায়। হাফস জিনরা জ্ঞানী ও ধার্মিক জাতের। তাদের খাবার হল জিকির, কোরআনের তেলাওয়াত ও আতর। যারা এই জিনদের উপস্থিতি চায় তাদের কাছে শান্তির ঘ্রাণ পাওয়া যায়। মাঝে মাঝে মসজিদে রাতের বেলায় দেখা যায়। তারা মানুষের ক্ষতি করে না, বরং রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। কিছু ইফরিত জাতের জিন আছে যারা মানুষের শরীরে প্রবেশ করে রক্তের স্বাদ নেয়। তাদের পছন্দ হলো ভয়, আতঙ্ক আর ঘামের কাঁচা গন্ধ। তবে পবিত্র স্থান, কোরআন তেলাওয়াতের ধ্বনি আর আজানের শব্দে তারা দূরে সরে যায়, কারণ এই শব্দ তাদের ক্ষুধা মেরে ফেলে। তাই পরের বার তুমি যদি কোনো ডেজার্টেড জায়গায় রাতের খাবারের গন্ধ ছড়িয়ে দাও, সাবধান, হয়তো তোমার পাশে কেউ নেই, কিন্তু তোমার খাবারের গন্ধে অদৃশ্য কেউ বসে আছে। জিনরা তোমার দেখা পায় বা না পায়, কিন্তু তোমার গন্ধ তারা চেনে। কেমন লাগলো আজকের এই শিক্ষামূলক জিনের খাবার সম্পর্কে কথাগুলো? ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে নাও। আগামী ভিডিওতে তারা কিভাবে আমাদের ওপর ভর বা আসর করে থাকে সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।